এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন যে মানুষটি, সেই মানুষটি না থাকলে হয়তো এই সংগঠনটি তৈরি হতো না। এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিম প্রতিবন্ধী দোস্ত কল্যাণ সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও আমার প্রিয় এলাকাবাসী, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বারাকাতুহু। তো এই সংগঠনের মূল স্লোগানই হলো মানুষ মানুষের জন্য, এক কথায় মানব সেবা। এই সংগঠনটি ইতিম প্রতিবন্ধী দুস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, সামনের দিকেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। তো এই সংগঠনটি আমি তৈরি করছি কিংবা আমি শুরু করছি, আপনারা কম বেশি জানেন। তো এই সংগঠনটি তৈরি করারও বিগত 2 বছর আগের থেকে আমার পরিকল্পনা ছিল এরকম একটা সংগঠন তৈরি করব। তো আল্লাহর রহমত করেছে বিদায় এই সংগঠনটি আমি শুরু করতে পারছি, তৈরি হয়েছে। তো আল্লাহর রহমতে প্রথমত কয়েকজন মিলে সংগঠনের কাজ করেছি কিংবা সহযোগিতা করছে। তো এখন আল্লাহর রহমতে অনেক সদস্য হয়েছে, অনেকেই সহযোগিতা করতেছে। তো এই সংগঠনটি যে এত দূর এসেছে এটা আমার একার পক্ষে সম্ভব হয়নি। আমার প্রিয় এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, প্রবাসী ভাই ভাতিজারা এই সংগঠনের পাশে দাঁড়াইছে বিদায় এই সংগঠনটি এত দূর এসেছে। তো এই সংগঠনের জন্য আমার প্রিয় এলাকাবাসী অবশ্যই দোয়া করবেন, পারলে আর্থিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো বিশেষভাবে এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্রতি মাসের মিটিংয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। আপনারা উপস্থিত হতে না পারিলে যে 5 জনে যদি 5 জনও উপস্থিত থাইকা যে সিদ্ধান্ত গ্রহণ করিবে ওটাই গ্রহণযোগ্য হইবে। আপনারা যদি আসতে না পারেন, আপনাদেরকে ফোনও দেওয়া হয়, আপনারা যদি ফোন পেয়েও যদি না আসেন সেটা আপনাদের ব্যর্থতা। আপনারা পরবর্তীতে পরের দিন 2 দিন 4 দিন পরে আপনারা বলবেন যে এটা করা ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি, এটা করা লাগলো নি। এটা বাইরে আলোচনা করবেন না, কারণ আপনার যা কিছু বলার দরকার আপনি এই সংগঠনের মিটিংয়ের উপস্থিত থাইকা বলবেন। কারণ এখানে আমি সভাপতি বলে গৌরব করা যাবে না, আমি সহসভাপতি বলে গৌরব করা যাবে না, আমি সেক্রেটারি বলে গৌরব করা যাবে না, আমি কার্যকারী সদস্য বলে আমাকে ছোট মনে করা যাবে না। কারণ এখানে সবার সমান অধিকার। প্রতি মাসের মিটিংয়ে যেসব ব্যক্তি উপস্থিত থাকবে সবার কথা বলার সমান অধিকার আছে। সবার কথা আলোচনা সাপেক্ষে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইবে। তো আপনারা যদি উপস্থিত না থাকতে পারেন সেটা আপনাদের ব্যর্থতা। যে 2, 4, 5 জন উপস্থিত থাকা যে সিদ্ধান্ত গ্রহণ করা হইবে ওটাই চূড়ান্ত বলে গণ্য করা হইবে। আর আমি দুটো কথা গ্যারান্টি সহকারে বলতে চাই। কথা হলো, রাজনৈতিক দলের কোনো প্রভাব এই সংগঠনে পড়বে না। থানা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো ব্যক্তি রাজনৈতিক দলের কমিটিতে জড়িত থাকা অবস্থায় এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে আসতে পারবে না। তবে রাজনীতিতে জড়িত আছে এই সংগঠনের অজান্তে কোনো ব্যক্তি কার্যনির্বাহী কমিটিতে আসিলে সেটা প্রমাণযোগ্য হইলে তাহার কার্যনির্বাহী কমিটির সদস্য পদ বাতিল বলে গণ্য হইবে, সে সাধারণ সদস্য হয়ে থাকতে পারিবে। আরেকটা কথা হলো, এই সংগঠনে আমি সুস্থ থাকা অবস্থায়, আমার জ্ঞান সুস্থ থাকা অবস্থায় এই সংগঠনে কোনো দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এই সংগঠনে কোনো দুর্নীতিবাজের কমিটিতে ঠাঁই হবে না, এটা 100% শিওর। কারণ আপনারা যে টাকাটা যে কাজের জন্য দেবেন ওই কাজে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ। তো আমি আবার সবাইকে সালাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বারাকাতুহু।